Shaikh Namukul. কারা বৃন্দাবনে গেছো গেছো? আচ্ছা, বৃন্দাবনে কি আছে গো? কি আছে দেখো তো। শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন। ও মা, মধুর মধুর বংশী বাজে, দেখো সেই তো বৃন্দাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, ওই না গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে, ওই না সেই তো বৃন্দাবন। সেথা শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড, আছে গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে, দেখো সেই তো বৃন্দাবন। আহা, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন। মধুর মধুর বংশী বাজে, ওই না সেই তো বৃন্দাবন। এবার সবাই উপরে হাত তুলে আবার বলবো, রাধে রাধে বলি, দুটি বাহু তুলে। চলো চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে। চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে, চলো যাই মধুর বৃন্দাবনে, চলো যাই মধুর বৃন্দাবনে। বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে। চলো যাই মধুর বৃন্দাবনে, 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 চলো যাই মধুর বৃন্দাবনে। বলো রাধা রানী কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, ভক্তবৃন্দ কি। হরি বল। দক্ষিণ ভারত, দক্ষিণ ভারত কেউ বেড়াতে গিয়েছো মায়েরা? বাবা গেছো? বাহ। ওই দক্ষিণ ভারতে কৃষ্ণবেন্না বলে একটা নদী আছে। আর ওই কৃষ্ণবেন্না নদীর ঠিক একেবারে গা ঘেঁষে রয়েছে একটা গ্রাম। গ্রামটির নাম হচ্ছে কৃষ্ণবেন্না গ্রাম। তো ওই কৃষ্ণবেন্না গ্রামে তখনকার দিনে এক ভক্ত বসবাস করতেন। ভক্তের নাম কি? হরিহর মিশ্র। ওমা, এই হরিহর মিশ্র এত নিষ্ঠাবান একজন ব্রাহ্মণ, শুদ্ধাচার, শুদ্ধ ভক্তি, শুদ্ধ প্রেম দিয়ে তিনি সদা সর্বদা ভগবানকে ভজন করতেন। তা এই হরিহর মিশ্রের একটি আদরের সন্তান আছে, যে সন্তানটির নাম হচ্ছে কি? বিল্লমঙ্গল ঠাকুর। ছোট
ছোট্টবেলা থেকে বিল্লমঙ্গল বাবার কোলের কাছে বসে বাবার সঙ্গে পূজা দেখে, মন্ত্র শেখে, ভজন গায়। তাই আজ আমরা শুনব সেই নিষ্ঠাবান ব্রাহ্মণ, সেই পুরোহিত সংস্কৃতে এত সুন্দরভাবে মন্ত্র উচ্চারণ করে ভগবানকে খুশি করতে পারতেন, ওই গ্রামে আর কেউ পারতেন না। তাই চলো মায়েরা, আমরা গিয়ে দেখি ওই কৃষ্ণবেন্না নদীর তীরে কি ঘটনা ঘটছে। হরি বল। কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, কৃষ্ণ বেন্না নদীর তীরে কৃষ্ণ বেন্না গ্রাম, তথায় বসতি ভক্তে হরিহর মিশ্র তাহার নাম। তথায় বসতে ভক্তে হরি হর মিশ্র তাহার নাম। তথায় বসতি ভক্তে হরিহর মিশ্র তাহার নাম। তথায় বসতে ভক্তে হরি হর মিশ্র তাহার নাম। সদাই করে ভজন পূজা, গাই গুণগান, সদাই করে ভজন সাধন। ভগবান দয়াময় গাই গুণগান। নাম ছাড়া জানি না সে, ওমা সর্বদা কাঁদে তাহার প্রাণ। নাম ছাড়া জানি না সে, সদাই কাঁদে তাহার প্রাণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। বিল্ল, বাবা বিল্লমঙ্গল, ও বিল্লমঙ্গল, এদিকে এসো। ওমা, একটা
ফুলের সাজিয়ে দিয়েছে ছেলেটার হাতে। বিল্লু বাবা, ও বিল্লু, রোজ যেমন করে তুমি ভগবানের জন্য ফুল তো নেনো, যাও তো বাবা, আজও তুমি কিছু ফুল নিয়ে এসে তো যাও। কিন্তু বাবা শোনো, আজ কিন্তু বড্ড বিলম্ব হয়ে গেছে, বড্ড দেরি হয়ে গেছে, তাই আজকে হাতের কাছে যে কটা ফুল পাবে তাড়াতাড়ি তুলে আনো, আমি ভগবানের সেবায় দেব। দেরি করো না বাবা, যাও। ও মায়েরা, ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে দিয়ে সন্তানকে তিনি মানুষ করেছেন। ভগবানের সেবা কি করে করতে হয়, ভগবানের পূজা কি করে করতে হয়। আর আমরা কি করি, আমরা কি করি, ভালো করে লেখাপড়া কি করে করতে হয়, চাকরি কি করে করতে হয়, আর বৃদ্ধাশ্রমে বুড়ো বয়সে বাবা মাকে কি করে রেখে আসতে হয়নি। তাই শিক্ষার পার্থক্যের জন্য আমাদের জীবনে এত কষ্ট মায়েরা। যখন কাদা নরম থাকে, যখন মাটিটা নরম থাকে, তখন আমাদের মনোমতো করে মূর্তি আমরা গড়তে পারি না। আর যখন মাটিটা শক্ত হয়ে যায়, তখন আমাদের মনে হয় এই মাটি দিয়ে যদি ভালো কিছু বানানো যেত। একটা কথা আছে না, প্রবাদ বাক্য, কাঁচায় না নোঙালে বাঁশ, বাঁশ করে টাস টাস। এই যে আজকের এই পৃথিবীতে এমন অরাজকতা সৃষ্টি হয়েছে, বুড়ো বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, আবার মায়ের প্রভিডেন্ট ফান্ডের টাকাটা তুলে নিয়ে, হ্যাঁ, মাকে হাই রোডের উপরে বসিয়ে দিয়ে চলে আসছে ছেলে। কেন? কেন? ছোটবেলা থেকে আমাদের সিস্টেমের গন্ডগোল আছে বাবা। হ্যাঁ, আমাদের শিক্ষা দীক্ষার গন্ডগোল আছে। আমরা কাঁচা কাদাটাকে সুন্দর করে মূর্তি তৈরি করতে পারিনি, শক্ত হয়ে গেছে, তাকে কিল মেরে মেরে মূর্তির আকার দিতে চাইছি। আর হবে কি? হবে না। তাই মাটিটা যদি ভালো হয়, মাটিকে আগে ভালো হতে হবে। বাবা কাজকর্ম করবে, বাইরে বাইরে ঘুরে বেড়ায় রোজগারের ধান্দা করবে, কিন্তু ঘরে যে মা, সেই মা যদি সঠিক করে সন্তানকে মানুষ করতে পারে, প্রথম জীবন থেকে যদি ভক্ত চরণ তার লাভ করাতে পারে, সাধু সঙ্গ করাতে পারে, তাহলে আমাদের জীবনে এত দুঃখ কষ্ট হবে না। তাই তাই শিক্ষাটা আমাদের সঠিক যদি হয়, তাহলে বৃদ্ধ বয়সে আমাদের চোখের জল ফেলতে হবে না। আমরা তো সন্তানকে মানুষ করি টাকা রোজগার করবার মেশিন হিসেবে। ভক্তমণ্ডলী মায়েরা, মনে কিছু করো না, এখন যা বর্তমানের সমাজ যেটা, আমরা সন্তান সবাই চাই। কোন বাবা মা চাইবে না যে তার ছেলে মানুষের মতো মানুষ হোক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক? কি বাবা, কোন বাবা মা চাইবে না? সকল বাবা মা চাইবে। কিন্তু এই চাইতে গিয়ে কখন যে আমরা ভুল করে ফেলছি, সেটা নিজেদের অজান্তে নিজেরাও জানি না। একটা মেশিনে, একটা কারখানায়, মনে করুন আমি 30 বছর কাজ করছি, 30 বছর অন্যমনস্ক ভাবে কোনো কারণে যদি ওই মেশিনের মধ্যে আমার হাতটা একবার ঢুকে যায়, হ্যাঁ গো, ওই 30 বছর চেনা পরিচিত ওই মেশিনটা আমার হাতটা কি ছেড়ে দেবে? কি ছেড়ে দেবে? পিষে একেবারে ভেঙে গুঁড়িয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজ থেকে নিজের ঘরের সন্তানকে যদি কৃষ্ণ চরণের দাস করতে পারি, কৃষ্ণ প্রেমের শিক্ষা দিয়ে তাকে মানুষ করতে পারি, যদি ভক্ত করার চেষ্টা করতে পারি, তাহলে বৃদ্ধ বয়সে গিয়ে আমাদের বসে বসে চোখের জল মুছতে হবে না। তাই রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, কর্ম, মানুষের কর্মের জন্যেই মানুষ কাঁদে, আবার মানুষের কর্মের জন্যেই কিন্তু মানুষ হাসে বাবা। এটা আমি আপনি বলছি না, ভগবান নিজেই বলে গেছেন গীতার মধ্যে। গীতা আছে বাড়িতে? কি বাবা, বাড়িতে গীতা আছে? আছে? আচ্ছা হাত তোলো তো, কাদের বাড়িতে গীতা আছে? ঠিক আছে, নামিয়ে নাও।
এবার হাত তুলবে যাদের বাড়িতে গীতার মধ্যে ধুলো পড়ে গেছে, হাত তোলো। এই দেখো একজন, সাহসিকতা দেখেছো? সত্যি সৎ সাহস আছে বলতে হবে। আমি বলেছি যার বাড়িতে গীতায় ধুলো পড়ে গেছে হাত তোলো, মা আমার হাত তুলে দিয়েছে। ঠিক, তার ধুলো পড়েছে ওই জন্য স্বীকার করে নিয়েছে। হরি বল। শোনো মায়েরা, গীতা শুধু বাড়িতে রাখলে হবে না। এই যে আমরা রামায়ণ পাঠ করছি, এই যে আমরা মহাভারতের গল্পগুলো শুনছি, এই যে বিভিন্ন শাস্ত্র গ্রন্থ আমরা পড়ছি, আচ্ছা বলো তো, এই যে মানুষ আমরা সোজা হয়ে দাঁড়িয়ে আছি, এই যে তোমরা সুন্দর করে সোজা হয়ে বসে আছো, আচ্ছা মানুষের শরীরের কোন অংশের জন্য মানুষ সোজা হয়ে দাঁড়াতে পারে? হ্যাঁ, মেরুদণ্ড। বাহ, হরি বল। মানুষের এই মেরুদণ্ডের হাড়টা যদি ভেঙে যায়, যদি আঘাত হয়ে যায়, মানুষ কিন্তু দুমড়ে যাবে, যাবে না মা? এই মেরুদণ্ডের হাড়টা যদি ভেঙে যায়, মানুষ বিছানা সজ্জা হয়ে যাবে, তার মৃত্যু পর্যন্ত হতে পারে। এই মেরুদণ্ডের জন্যই কিন্তু আমরা সোজা হয়ে দাঁড়িয়ে বা হেঁটে আছি, বসে আছি, দাঁড়িয়ে আছি। ঠিক তেমন আমরা সকলে কিন্তু সনাতন ধর্মের মানুষ। সনাতন, যা চিরকাল নতুন, যা কোনোদিন পুরনো হবে না বাবা। এই সনাতন ধর্মের একটা মেরুদণ্ড আছে, বলো তো মায়েরা, সেই মেরুদণ্ডটির নাম কি? হ্যাঁ, ঠাকুর। এই সনাতন ধর্মের একটা মেরুদণ্ড আছে, সেই মেরুদণ্ডটির নাম কি? শ্রীমদ্ ভাগবত গীতা। নিতাই হরি বল, হরি বল। তোমাকে রামায়ণ পাঠ করতে হবে না বাবা, তোমাকে মহাভারত পড়তে লাগবে না। যদি তুমি গীতার প্রথম থেকে শেষ পর্যন্ত একেবারে ভালো করে পড়ে তার মর্ম, তার জ্ঞান, তার উপলব্ধি যদি হৃদয়ঙ্গম করতে পারো, তাহলে তোমার জীবন ধন্যই ধরাই। হরি বল, হরি বল, হরি বল। এই জন্যে বলছে কর্ম। হে মানব, কর্মটা যদি ঠিক হয় তাহলে তোমার সব কিছু ঠিক হয়। এই যেমন করে যে বাবা, শ্রদ্ধেয় বাবা আমার দীপক মণ্ডল মহাশয়, মায়েরা, বাবার সঙ্গে আমার কথা হয়েছে। বাবা আমাকে এখানে আজকে আমার এই জায়গায় শ্রদ্ধেয় কীর্তনিয়া অরুণবাবুর কীর্তন করার কথা, সেই স্থানটা আমি পেয়েছি, আমার বড় সৌভাগ্য। কারণ দুর্ভাগ্যবশত উনি বড্ড অসুস্থ বয়স্ক হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছেন, তাই তিনি আসতে পারেননি। আর যে বাবা আমাকে আজকে এখানে সিদ্ধান্ত নিয়েছেন যে এই মেয়েটিকে আমরা আসরে কীর্তন করাবো, ভক্তমণ্ডলী মায়েরা, দুর্ভাগ্যবশত সেই বাবা কিন্তু আজ আর আমাদের মধ্যে নেই। আমার এমনই ভাগ্য, সেই বাবাকে আমি সামনাসামনি একবার চোখের দেখা দেখতে পেলাম না বাবা। এত সুন্দর আয়োজন, এত সুন্দর ভুবন মঙ্গল কীর্তনের, এত সুন্দর হরিনামের আয়োজন করে তিনি পালিয়ে গেলেন। বড় দুঃখ আমাদের। কিন্তু আপনারা কি মনে করেছেন মায়েরা, তিনি কি আর নেই এখানে? নেই, তিনি আছেন, তিনি আছেন। তিনি একজন প্রকৃত ভক্ত ছিলেন। আমি শুনলাম সুন্দর কথা বলছিলেন, হাঁটছিলেন, হাঁটতে হাঁটতে হঠাৎ করে নাকি, তাই তো নাকি মা, হাঁটতে হাঁটতে মরে গেল। হ্যাঁ গো, এমন মরণ কার হয় গো? পৃথিবীতে একটা কথা আছে জানো তো, একটা প্রবাদ আছে বাবা, তপ করো জপ করো মরতে জানলে হয়। ভক্ত চেনা যায় মরণে, ভক্ত চেনা যায় মরণে, আর ভগবান চেনা যায় তার চরণে। নিতাই কত সুখকর মৃত্যু। কত মানুষ বিছানায় ঘষা খাচ্ছে মায়েরা। আমাদের গ্রামে একজন ছিলেন, তার পিঠের চালে, পিঠের এরকম হয়ে শুয়ে থাকতেন তো দিনের পর দিন, পিঠের চালে পোকা হয়ে গেছে, পোকা।
পোকায় খুলে 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 তার শির দ্বারা তার পাঁজরগুলো খুলে খেত। কর্ম, এইগুলোই হচ্ছে কর্ম। কারণ জনম মিথ্যা মৃত্যু সত্য, মিছে মায়ায় রহিয়াছি রত, প্রলোভনে পড়িয়া রহি পাপে মাতিয়া, কি খণ্ডাবে ললাট লিখন, চিরস্থায়ী নয় রে জীবন। পৃথিবীতে সব কিছুর গ্যারেন্টি থাকলেও, পৃথিবীতে সব কিছুর বিশ্বাস থাকলেও, যার নেই কোনো বিশ্বাস তার নাম হলো নিঃশ্বাস। তাই ভগবানের কাছে প্রার্থনা জানাবো, হে দীনবন্ধু দয়াময়, সেই ভক্ত মানুষটি সারা জীবনে তোমার এমন ভুবন মঙ্গল হরিনামের আয়োজন করে গেল, তাকে তুমি তোমার চরণ মাঝে একটু ঠাঁই দিও দয়াময়। আমরা সবাই মিলে ভগবানের কাছে কামনা করবো, নিবেদন জানাবো যে হে গোবিন্দ, সেই ভক্তকে তুমি তোমার চরণ তলে একটু ঠাঁই দিও, তাকে তুমি উদ্ধার করো, তাকে তুমি মুক্তি দিও, তাকে তুমি শান্তি দিও, তার আত্মাকে তুমি শান্তি দিও। ভক্তমণ্ডলী মায়েরা, পৃথিবীতে আসা আর যাবার খেলা, কিন্তু কেন এলাম আমরা পৃথিবীতে বাবা? কি বা আমাদের কর্ম, কি বা আমাদের ধর্ম, এটা তো বুঝে যেতে পারলাম না। সারা জীবনে শুধু আমার আমার করে গেলাম, ছেলে আমার, মেয়ে আমার, আত্মীয় বন্ধু বান্ধব, জমি জায়গা বিষয় সম্পদ সবাই আমার, কিন্তু একবারও ভেবে দেখলাম না ওরে মন আমি কার। হরি বল মায়েরা। তাই গীতার মধ্যে ভগবান বলেছেন, হে মানব, তোমার শেষের দিনটা সুখকর হবে তোমার কর্মের উপরে নির্ভর করে। তুমি পুষ্প বিছানো পথে রথে যাবে নাকি কাঁটা বিছানো পথে যাবে, সেটা তোমার কর্মের উপরে তুমিই নির্ভর করে রাখবে। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতু ভূতমা তে সঙ্গহস্তাব কর্মাণি। গীতার কথা আমার নয়, আপনার নয়, কোন গ্রন্থকার লিখে যাননি, রচনা করে যাননি, স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী। এই হিন্দু সনাতন ধর্মের মেরুদণ্ড, মূল মেরুদণ্ড শ্রীমদ্ ভাগবত গীতা। কর্মণ্যপি বুদ্ধব্যং বুদ্ধব্যং চ বিকর্মণা অকর্মণশ্চ বুদ্ধব্যং গহন কর্মণো গতি। জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো ব্যক্তি ত্যক্ত্যাত তত্তদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স্বহার্জুন। অন্তকালে চ মমেবা স্মরণমুক্ত কলেবরম যো প্রয়াতি সামদ্ভাবম ইয়াতি নস্তত্র সংশয়। তাই কর্মটা যদি আমাদের সঠিক হয়, আমাদের চোখের জল ফেলতে হবে না বাবা। হরি বল। বিল্ল বাবা তাড়াতাড়ি এসো। ছোটবেলা থেকে বিল্ল মঙ্গলকে তার পিতা হরিহর মিশ্র ভক্তচরণ আশ্রয় দিয়েছে, ভগবানের চরণে তাকে নিয়োজিত করেছে। বাবা যাও ফুল তুলে আনো, তাড়াতাড়ি, দেরি করো না। এই ছোটবেলা থেকে বিল্লমঙ্গল ফুল তোলে, ভগবানের জন্য মালা গাঁথে, ধীরে 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 আজকে তার যৌবন বয়স এসে দাঁড়িয়েছে। মায়েরা, ওই বিল্লমঙ্গলের সঙ্গে ফুল তুলতে যায় বিল্লমঙ্গলের একটা বন্ধু। হরি বল। ও মা, একা একা যায় না, একজনকে সঙ্গে করে নিয়ে যায়। আজকে খুব বেলা হয়ে গেছে জানিস তো, বাবা খুব তাড়াতাড়ি তাড়া দিয়েছে। নে তাড়াতাড়ি ফুলগুলো তোল দেখি। ও মা, এই বিল্লমঙ্গল কৃষ্ণবেন্না নদীর তীরে এসেছে, কৃষ্ণবেন্না নদীর তীরে এসে ফুল তুলছে। ওই কত রকমের ফুল, লাল ফুল, নীল ফুল, হলুদ, গোলাপি, সাদা, বেগুনি, খয়েরি, আকাশি, হ্যাঁ আকাশি হয়, ফুল তুলছে। এই ফুল তুলছে একটা একটা করে ভগবানের জন্যে কৃষ্ণবেন্না নদীর এই পারে। আর ওই কৃষ্ণবেন্না নদীর ঠিক ওই পার থেকে একটা মিষ্টি গান ভেসে আসছে। ফুল তুলছে এই পারে বিল্ল ঠাকুর,
আর নদীর ওই পার থেকে একটা মিষ্টি গান ভেসে আসছে। এই ফুল তুলতে তুলতে ফুল তোলা বন্ধ করে দিয়ে সেই গানের দিকে কান দিয়ে ভালো করে। মোরা रात को नदियाँ बैरी बने नदियाँ बैरी बने मोरा আমরা তো বাঙালি, বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা বুঝতে গেলে আমাদের একটু অসুবিধে আছে, পারি না, অনেকে পারি না। কিন্তু ওই দক্ষিণ ভারতটা পুরো হিন্দি ভাষীতে। কি মা, দক্ষিণ ভারত গেছো তো? সেখানে বাংলা ভাষা চলে, হিন্দি ভাষা, হিন্দি কথা। তো গান গাইছে নদীর ওই পার থেকে একজন। সেই গানের মানেটা কি? মোরা সাইয়া মানে আমার প্রিয়তম। গান তখনই সাবলীল হয়, সুন্দর হয়, যখন গানের মানেটা হৃদয়ঙ্গম হয়। গান মানে জ্ঞান, হ্যাঁ, গান মানে জ্ঞান। ওই ছি 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 রে ননি, হরি বল, ও গান শুনে কোনো লাভ হবে না। কাঁচা বাদাম, পাকা বাদাম, চোঙা বাদাম, যে গান শুনলে হৃদয়ে চেতনা জাগবে, যে গান শুনলে চোখের থেকে জল ঝরবে, সেই গানই জানবেন প্রকৃত চেতনামূলক শব্দ, জ্ঞান। নিতাই গৌর হরি। কি বলছি? মোরা সাইয়া মানে আমার প্রিয়তম আমাকে অর্ধেক রাত্রে মানে মাঝ রাত্রে আমায় ডাকছে, কিন্তু সখী আমি আমার প্রিয়তমের কাছে যাব কি করে?
বলে কেন, চলে যা, তোর ভালোবাসার মানুষ তোকে ডাকছে আর তুই যাবি না? বলে যাবো কি করে? ভালো করে তাকিয়ে দেখেছিস আমার আর আমার প্রিয়তমের মাঝখানে রয়েছে একটা নদী। নদী আমার আর আমার প্রিয়তমের মাঝখানে রয়েছে একটা নদী। আজকে সেই নদীটা আমার শত্রু হয়ে গেছে। নদিয়া বেরি বানি, বেরি মানে শত্রু, শত্রু বেনে গেছে নদীটা। তাই আমাকে যেতে দিচ্ছে না, তার ভয়ঙ্কর রূপ সে বের করছে। আহা, ও মায়েরা, গান তো শুনলে হবে না, এই তত্ত্বগুলোকে বুঝে নেওয়া লাগবে। কি বলছি গানের কথায়? এই আমিটাকে, এই যে গানে বলছে ভক্ত যে আমি এই পারে আর আমার প্রিয়তম ওই পারে, সে আমায় মাঝরাত্রে ডাকছে, কিন্তু আমি তার কাছে যেতে পারছি না এই নদীটার জন্য। তাহলে আমিটাকে, আমার প্রিয়তমটাই বাকে, হরি বল বাবা। এই আমিটা হলাম জীব আত্মা, মানে আমরা, আপনারা, এরা সবাই আমি। আর আমার প্রিয়তম হচ্ছে পরমাত্মা, মানে ভগবান। ভগবান আমাদেরকে প্রতিনিয়ত বাঁশি দিয়ে ডাকছে, কিন্তু এই মায়ার কোলাহল এত তীব্র, এত প্রবল যে ভগবানের ডাক আমাদের কর্ণগোচর হচ্ছে না বাবা। হ্যাঁ গো, এই মায়ার কোলাহল। আমার প্রিয়তম মানে ভক্তকে ডাকছে ভগবান, কিন্তু ভক্ত যেতে পারছে না। কি করে যাবে? বলে যাব কি করে? এই নদীটা তো বেরোতে পারছি না, এই নদীটা আজকে আমার শত্রু। এই নদীটা কি? ওগো মায়া নদী, হরি বল। মায়া ছেলে আমার, মেয়ে আমার, আমি তীর্থে ভ্রমণ করতে যাব, না জানি নাতিটার কি হবে। বাচ্চা ছেলে কোথায় পুকুরের ধারে যায়, কোথায় ছাদে উঠে যায়। থাক বাবা, বড় যতদিন না হচ্ছে আমি তীর্থ ভ্রমণ করব না। যে নাতিটার জন্য আপনার তীর্থে যাওয়া হলো না, দেখবে ওই নাতিটাই একদিন আপনাকে বলবে, বুড়ির শখ কত, গতর নড়ে না, খালি এটা এনে দে, ওটা এনে দে। যে মায়ার জন্য আপনার ভগবান দর্শন হলো না, যে মায়ার জন্য আপনার তীর্থ ভ্রমণ হলো না, সেই মায়াই কিন্তু আপনাকে কাঁদাবে। তাই এই মায়া নদী পার করে আমরা কেউ ভগবানের কাছে যেতে পারছি না। এই জন্যই তো গানের মধ্যে বলছে নদিয়া বেরি বানি, এই মায়া নদীটা আজকে আমার শত্রু হয়েছে, আমায় যেতে দিচ্ছে না ভগবানের কাছে। আরো কি বলছে? সখী যদিও যেতে পারতাম, যদিও সম্ভব হতো, কিন্তু একটা সমস্যা কোথায় জানিস? গহরি নদিয়া বাবা, গহরি মানে কি? গভীর, খুব গভীর। গহরি নদিয়া, একে তো নদীটা গভীর, এই মায়া নদীতে পড়ে কতজন হাবুডুবু খেয়ে আমরা মরে গেলাম। এই গভীর নদী, আবার নদীটা পেরোবো নৌকায় করে, কিন্তু যে নৌকাটা করে আমরা পার হব, ওই নৌকাটা নাও নাও পুরানি। ঘেরি 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 নদী না পুরানে। একে তো নদীটা গভীর, আবার যে নৌকায় করে পারাপার হব ওই নৌকাটা আবার ভাঙা। ও বাবা, একটা নৌকায় যদি
জায়গায় ছিদ্র হয়ে যায়, সেই নৌকাটা ভালো না খারাপ? খারাপ। শোনো, তরি নাও, নাও মানে নৌকা, তরি। এই তরিটার কার সঙ্গে তুলনা করছে জানো? আমাদের এই দেহখানির সঙ্গে। নাও পুরানি, এই নৌকাটা করে যে পার হব, এই নৌকাটা আবার পুরানো। কি করে? বলে এই দেখো কত জায়গায় ভাঙা, দেখো নৌকাটা। দুটি কর্ণ ছিদ্র, দুটি নাসিকা ছিদ্র, দুটি চক্ষু ছিদ্র, মুখ বায়ু উপস্থ। তাহলে 9 জায়গায় ভেঙে গেছে, 9 জায়গায় এই নৌকাটার ছিদ্র হয়ে আছে। ও তো জল ঢুকে মাঝ নদীতেই ডুবে মরে যাব। হরি বল। একে তো নদীটা গভীর, তারপরে নৌকাটা আবার পুরনো, আবার যে মাঝির পাল্লায় পড়েছি। কে বাটিয়া কে বাটিয়া মতবারা, মতবারা মানে কি? মতবারো মানে মাতাল। নাবি মাঝিটা আবার মাতাল। হ্যাঁ, সে পার করবে কি করে? সে তো মাতাল। সে যদি ভালো হতো আমাদের পার করে দিত। এই মাঝিটাকে মাতাল মাঝি। এই দেখো আমাদের এই মন, একটা গান আছে না, মন মাঝি রে তোর খেয়াতে তুই দিলি রে পাল তুলে, যাবি রে ভেসে কে জানে কোন কুলে। তাই না? হরি বল, হরি বল। এই মন মাঝিটা আবার মাতাল। কি করে মাতাল? বলে আমরা মনে ভাবি এক আর হয়ে যায় আর এক। কি মা হয় না? মনে মনে ভাবি এটা করব, ওটা করব, এটা বলবো, ওটা বলবো, কিন্তু পরবর্তীতে কিচ্ছু হয় না, উল্টো হয়ে যায়। এ তো মাতাল, ভাবে এক আর করে আর এক। কে বাটিয়া মতবারা, সুনে নাহি মরিবা মরিবা, ফুল তুলতে তুলতে ভিল্ল মঙ্গল একটা স্তম্ভিত হয়ে গেছে গান শুনে। কে গান গাইছে গো এত সুন্দর? কে কে গান? তখন তার সঙ্গে যে বন্ধুটা এসেছিল বলছে, এই এদিকে আয়, এদিকে আয়। তুই কি শুনছিস রে কান পেতে তখন থেকে? ছ্যা ছ্যা ছ্যা, এই গান মানুষে শোনে? ইস ভগবান, তুই জানিস ওই গানটা যে গাইছে তার চরিত্রের ঠিক নেই। যত সব মদখোর নেশাখোর মাতাল লোকগুলো সব ওই গানগুলো গিয়ে বসে বসে শোনে। ছি ছি ছি, আর তুই একজন নিষ্ঠাবান ব্রাহ্মণের ছেলে, কে গান গাইছে রে? ও বাবা, কে গান গাইছে রে? ওই যে গান গাইছে না, তার নাম হচ্ছে চিন্তামণি। চিন্তামণি, হ্যাঁ, ওই 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 নদীর ওই পারে ওই যে দেখা যায় ওই বাইজি বাড়ির কোঠা, একটা বাইজি, ওই সে ওই গান গাইছে। শোন, ওই গান শুনিস না? তুই চলে আয়, চলে
শোন বিল্ল, ওই গান কেউ শোনে না, ভালো মানুষ ওই গান শোনে না। যত নেশাখোর মাতাল যাদের চরিত্রের ত্রুটি আছে তারা বসে বসে গিয়ে ওই গান শোনে। ওই গান শুনিস না, ওই গান শুনলে ভালো থেকে মন্দ হয়ে যায় ভালো লোক। চলে আয়, হাত ধরে টানছে তার বন্ধুটা। তখন বিল্লমঙ্গল বলছে, হ্যাঁ রে, শাস্ত্রে তো বলেছে যে সুরং পরম ব্রহ্ম, তালং পরম ব্রহ্ম।